এরা এতই নিচু মনা যে আমাদের ভিক্ষুক ভাইগুলার কাছ থেকেও তারা ভিক্ষা নিত। তো এরা কার উপর জুলুম করেন নাই বলে? এরা সবার উপর জুলুম করেছে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে আলিমুল আমাকে এত বেশি লাঞ্ছিত করা হলো যে এর কোনো শেষ নেই। তবে হ্যাঁ, শুধু আলিমুল আমাকে নয়, এদেশের 18 কোটি মানুষকেই তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, একজন ভিক্ষুকের উপরেও জুলুম করেছে। আমি একদিন বনানীর রাজপথ দিয়ে আসতেছে, হঠাৎ করে গাড়ি থেকে নামলাম, চালককে বললাম থামাও। লাইন ধরে 3-4 জন ভাই বসে আছে ভিক্ষা করার জন্য। একজনের কানে কানে গিয়ে জিজ্ঞেস করলাম, সারাদিনে কেমন পান? বললো 1800 থেকে 2200। তা তো খারাপ না। কই দিনা পোষায় না। পোষায় না কেন? অনেকের বেতনের চাইতে তো ইনকামটা বেশি। বলে যে এখানে খাজনা দিয়ে সকালবেলা বসতে হবে, অগ্রিম খাজনা আদায় করে তারপরে বসতে হবে। জিজ্ঞেস করলাম খাজনা কারে দেন? বলে যে কেটার দেন। রেট কত? কই এক এক জায়গার এক এক রেট। তারাও তখন ক্যাডার বুঝতো। ক্যাডার আমরা বুঝতে পারছি তো এই ক্যাডার কারা। এরা এতই নিচু মনা যে আমাদের ভিক্ষুক ভাইগুলার কাছ থেকেও তারা ভিক্ষা নিত। তো এরা কার উপর জুলুম করেন নাই বলে? এরা সবার উপর জুলুম করেছে। সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে আলিম উলামার উপর। আমি আগেই বলেছি, খুতবা দাঁড়িয়েছেন একজন খতিব, তিনি খুতবা দেবেন, একজন উচ্ছৃঙ্খল সন্ত্রাসী মুসল্লির বেশে সেখানে ঢুকেছে, ফুস করে উঠে খতিবের হাত থেকে মাইক কেড়ে নিয়ে গেছে। এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই? ওয়াজের মাহফিলে, তাফসির মাহফিলে একজন ওয়াজ করছেন, একজন মুফাসসির তিনি তাফসির করছেন, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে থানা পুলিশকে অন্যায়ভাবে ব্যবহারও করা হয়েছে। কেন এত আক্রোশ? আপনারা না বলেন যে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে। আমরা আপনাদের আপনাদের ব্যাপারে একটা কথা গভীরভাবে বিশ্বাস করি, আপনারা যা মুখে বলেন তা করেন না, আর যা করেন তাই বলেন না। আপনাদের চরিত্র সম্পূর্ণ বিপরীতমুখী। আমরা এটা বলি না, কিন্তু যা আমরা করি জনগণ তার সাক্ষী হয়। এবারকার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল, তারা ওত পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে। এখানে আলিয়া কওমি ছিল না, জামাত হেফাজত ছিল না, আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম। আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি, আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন, নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি, দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে মন্দিরের জন্য পাহারা দেওয়ার দরকার না পড়ে। যে যার ধর্ম কর্ম করবে, এখানে আমরা কারো উপর জোর করবো না। তবে আমরা মানুষকে আল্লাহর বাণী শোনাতেই থাকবো, এটা থেকে আমরা বিরত হবো না। এ দাওয়াত আমাদের চলবে, কেউ পছন্দ করুক অথবা না করুক। সম্মানিত ভাইয়েরা, এখন একটা আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ চাই, যেটা আমাদের সন্তানেরা, যুবকরা চেয়েছে। আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি তাদের প্রতি। 15.5 বছর তিলে তিলে যন্ত্রণা সহ্য করে আমরা বহু আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা টানতে পারিনি। আমাদের সন্তানদের হাতে পরিসমাপ্তি হয়েছে। তাদেরকে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, সেলিউট জানাই। আমরা তাদের জন্য গর্বিত, কারণ আমরা তাদের গার্জিয়ান, আমরা তাদের পিতামাতা। এমন সন্তান আল্লাহ তাআলা এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে পয়দা করুন, তাই দোয়া। এবং আগামীর বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন দিক থেকে সহযোগিতা করতে চাই, দোয়া করতে চাই। তারা এই দেশকে সামনে এগিয়ে দিবে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় আছি এবং গভীরভাবে বিশ্বাস করি, যে যেমনটাই মনে করুন, সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোন মুক্তির পথ খোলা নেই। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
আর যেন আলিম উলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের কাছাকাছি এনে দিন, আমাদের মধ্যে উলফত মহব্বত আল্লাহ তৈরি করে দিন। ভাই হিসাবে আমাদের মধ্যে আল্লাহ তাআলা বুনিয়ানুল মারসুসের নিয়ামত দান করুন।